ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। শনিবার নিজের দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধ ও সংঘাতের মধ্য দিয়ে ইরান ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। তাই বর্তমান পরিস্থিতিকে কূটনীতির মাধ্যমে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের সুযোগ হিসেবে দেখছে তেহরান। পেজেশকিয়ানের মতে, যুদ্ধ নিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। ইরান শান্তির পথে এগোতে চায় এবং জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা এমওইউকে আলোচনার ভিত্তি হিসেবে রাখতে প্রস্তুত। তবে এজন্য ওয়াশিংটনকে ইরানের প্রতি তৈরি করা অবিশ্বাসের পরিবেশ থেকে সরে আসতে হবে এবং পারস্পরিক আস্থা পুনর্গঠনের উদ্যোগ নিতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, তেহরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র এখনও অবিশ্বস্ত। তবে কূটনৈতিক আলোচনার কথা বললেও যুক্তরাষ্ট্র সম্পর্কে ইরানের দীর্ঘদিনের অবস্থান পরিবর্তন হয়নি বলে জানান পেজেশকিয়ান। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ঔপনিবেশিক ও অপরাধী এবং ইসলামী প্রজাতন্ত্রের মৌলিক অবস্থানেও কোনো পরিবর্তন আসেনি, বরং কূটনীতির কারণেই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি। পেজেশকিয়ান একই সঙ্গে জুনের সমঝোতা স্মারকের সমালোচনা প্রত্যাখ্যান করেন। তার দাবি, এই চুক্তিতে এমন কোনো ধারা নেই যেখানে ইরানকে নিজের অধিকার বা স্বার্থ বিসর্জন দিতে হয়েছে। তাই তেহরান স্বাক্ষরিত সমঝোতার প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। এদিকে হরমুজ প্রণালী নিয়েও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট। তার দাবি, ইরান ও ওমানের যৌথভাবে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে ওয়াশিংটন বিকল্প নৌপথ এবং শিপিং ব্যবস্থা নিয়ে এগিয়েছে। এই ধরনের বিরোধ সমঝোতায় নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা উচিত বলে মন্তব্য করেন তিনি। সব মিলিয়ে পেজেশকিয়ানের বক্তব্যে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সমঝোতার দরজা খোলা রাখার ইঙ্গিত, অন্যদিকে ইরানের মৌলিক রাজনৈতিক অবস্থান ও জাতীয় স্বার্থে কোনো ছাড় না দেওয়ার বার্তা স্পষ্ট হয়েছে। তিনি আরও জানান, ইরানের সরকার ৩ শাখার প্রধান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে কাজ করে নিরাপত্তা ও অবকাঠামোগত বিষয় বিবেচনায় রেখে ইন্টারনেটের উপর বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নিচ্ছে।